দর্শক, এই মুহূর্তে আমি আছি মহাখালীর সাততলা বস্তি। ইতিমধ্যে আমার আশেপাশে দেখছেন আমার কিছু নেই, সব পুরে ছারখার হয়ে গেছে, এরকম চিৎকার দিচ্ছে এবং কান্না করে করে সেই কথাই বলছে এই বস্তিবাসী। হঠাৎ গভীর রাতে কিন্তু এই মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে, আর এই আগুন লাগার কারণে কিন্তু এই ভয়াবহ আগুনের কারণে কিন্তু অসংখ্য ঘর বাড়ি কিন্তু পুড়ে একেবারে ছারখার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক বোন এখানে দাঁড়িয়ে আছে। এখানে বাড়ি ছিল দেখতে পাচ্ছেন যে অনেক ঘর বাড়ি কিন্তু পুড়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ইউনিটের কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। আপনাদের কি ঘর ছিল? এই যে আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো রুম ছিল, দুটো রুমে পাশাপাশি দুটো রুম ছিল। কতটি লোক আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন আপনারা কি ঘরের ভিতরে ছিলেন? ঘুমানো ছিলাম আমরা। হঠাৎ শুনি যে আগুন লাগছে, সব বেরোয় গেছি, কিছু বের করতে পারি না, শুধু জীবনটা লাগে এনে গেছে। তাই কখন বুঝতে পেরেছেন যে আগুন লেগেছে? 3:30 আগে। কিছু কি বের করতে পারছিলেন? কিছু বের করতে পারি না, শুধু আইডি কার্ড আর আমাদের সার্টিফিকেট। আপনি কি করেন? আমি জব করি। আপনি কখন বুঝতে পেরেছেন? আমি 4টার দিকে শুনছি, আমি শুনে আইছি। আমি আমার এই যে গ্যাস ডেলিভারি আমি ওই জায়গায় থাকি, আমি শুনছি যে আমার বাইরের পাশে আগুন লাগছে, শুনে করছি। ঘরের ভিতরে কিছু বের করতে পারতেন? কিছু বের করতে পারে না, শুধু ঠান্ডা লাগে বাইরে, কিছু বের করতে পারে না, শুধু সার্টিফিকেট আর আইডি কার্ড নিয়ে বেরোয় চলে গেছি। এর ভিতর দেখি এই বাজার ভিতরে আগুন চলে আসছে। দর্শক, এই ছিল দেখতে পাচ্ছেন যে মহাখালীর সাততলা বস্তি কিন্তু পুরে একেবারেই ছারখার অবস্থা। একটু যদি যাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার ইউনিটের লোকজন যারা কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমরা দেখছি দর্শক, এই মুহূর্তে মহাখালীর সাততলা বস্তি গভীর রাত আনুমানিক 3টার পরে 3টা থেকে 3:30 রাত আনুমানিক সময়, এই সময় কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফায়ার ইউনিটের যারা কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, কিন্তু ততক্ষণে এই মহাখালী সাততলা বস্তি, এই বস্তি কিন্তু আগুনে পুড়ে আঙ্গারে পরিণত হয়েছে। আমরা যে দৃশ্যটি, যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন ফায়ার ইউনিটের যে কর্মকর্তা তারা কিন্তু আসলে এখানে কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে পুরে কিন্তু ছারখার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে খাবারের যে র্যাক, এই খাবারের র্যাক কিন্তু এইভাবে পুরে লোহা পুরে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা মহাখালীর সাততলা বস্তি, সেই সাততলা বস্তি থেকে আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত করার চেষ্টা করেছি। দর্শক, কতটা দুঃখ, কষ্ট বা ভয়াবহতা, আগুনের যে ভয়াবহতা, যেটা সাততলা বস্তিতে এই মুহূর্তে না আসলে বা সরাসরি সচক্ষে না দেখলে বোঝানো সম্ভব হবে না। দর্শক, এই মুহূর্তে মহাখালীর সাততলা বস্তি, আমরা যে বিষয়টি আপনাদেরকে আবারও নিশ্চিত করার জন্য বলছি যে সেটা হচ্ছে
আজ গত রাত আনুমানিক রাত 3টা থেকে 3:30টার মধ্যে কিন্তু এখানে এই বস্তিতে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে। আমরা যে বিষয়টি আসলে একটু বলবেন যে আপনার এখানে কি ছিল? আমরাই আছি, জি জি, আমাদের এখানে রুম ছিল, আমরা এখানেই থাকতাম। রুম ছিল? জি। এখানে কে কে থাকতো? আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার ছেলের বউ। এই রাতে কি এই রুমে শুয়েছিলেন? হ্যাঁ। কখন বুঝতে পেরেছেন যে আগুনটা কোথায় থেকে লেগেছে বা কোথা থেকে লাগছে তা জানি না, তবে হচ্ছে আমরা যখন সেরি খাওয়ার জন্য উঠছি তখন শুনি যে সবাই চিল্লাচিল্লি করতেছে, আগুন লাগছে আগুন লাগছে। তখন আমরা সবাই যার যার প্রাণ নিয়ে বাইর হয়েছি, আর কিছু বাইর করতে পারিনি। যখন দেখতে পেরেছেন মানে তখন কি কোনো কিছু বাইর করার না না, তখন কোনো কিছু বাইর করার কোনো পরিস্থিতি নাই, পরিস্থিতি ছিল? না, ছিল না। আপনি কি করেন? আমি চাকরি করি। চাকরি? কিসের চাকরি? আমি হচ্ছে চাকরি করি ব্লেড কোম্পানিতে। ব্লেড কোম্পানি। জি। এই যে কোনো কিছু নিতে পারেননি, আসলে কি থেকে আগুনটা লেগেছে আপনারা ধারণা করতে পেরেছেন? না, এটা এখন আমরা ধারণা করতে পারি নাই। কেউ বলে গ্যাসের সিলিন্ডার, কেউ বলে শর্ট সার্কিট। এরকমই শুনতেছি, কিন্তু এখনো সঠিকটা জানি না যে আসলে কোথা থেকে আগুনটা লাগছে। কতক্ষণের মধ্যে এই একবারে পুরো তছনছ হয়ে গেল? আনুমানিক আনুমানিক আধা ঘন্টার ভিতরে তো সবকিছু শেষ, কিচ্ছুই নাই। আধা ঘন্টার মধ্যে? ঘরে কি পরিমাণ মালামাল ছিল? পরে আমার 2টা রুম ছিল, আমার ছেলের রুম ছিল একটা, আমাদের ছিল একটা। 2টা রুমের জিনিস কোনো কিছু নিতে পারিনি। কোনো কিছু নেই? থাকাকালীন তো জিনিসপত্র তো কম লাগে না, যাবতীয় জিনিস তো সবকিছুই লাগে, সবকিছুই ছিল মোটামুটি। এখন তো কিছুই নাই, শুধু আমরা পরনের কাপড়টা নিয়ে বাইরে হয়েছি, আর কোনো কিছুই নেই। দর্শক, এই ছিল আমার কাছে মহাখালীর 7তলা বস্তি। এই বস্তিটি কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে আমরা প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিলেন বা যারা এই রাতে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, তারা কিন্তু বলছেন যে গভীর রাত যখন রাত 3টা বাজে, আনুমানিক 3টার পর কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই মহাখালীর 7তলা বস্তি। 7তলা বস্তিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রায় শত মানুষ ঘর ছাড়া, এবং তাদের ঘর থেকে কিন্তু আসলে ঘুমন্ত অবস্থায় যখন দেখেছে যে নিজের ঘরে আগুন, ভয়াবহ এই আগুনের তীব্রতা, তখন কিন্তু সেই ঘর থেকে কোনো কিছুই বাহির করতে পারেনি যারা এখানে এই 7তলা বস্তিবাসীরা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফায়ার ইউনিটের যে কর্মকর্তা, তারা কিন্তু আসলে এখানে এসে ফায়ার সার্ভিসের যারা দায়িত্ব আছেন, তারা কিন্তু এসে কিন্তু এই মুহূর্তে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু নিয়ন্ত্রণে এনেছে তারপরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে যেটা মানে সবকিছু পুরে কিন্তু আসলে কয়লার মতো হয়ে গেছে। টিনগুলো পুরে চৌচির হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি লোহা পুরে কয়লার মতো একটা অবস্থা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো এই 7তলা বস্তিটা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, ধ্বংসস্তূপের মতো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে 7তলা এই বস্তি। এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলোতে কখনো আগুন জ্বলছিল, আগুনের আমরা এসে দেখেছি কখন থেকে মানুষ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে গিয়েছে আগুন থেকে